আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো মেহমানদের জন্য এখানে হচ্ছে নাস্তা বানিয়ে নিয়েছি আর কি। তো এখানেই তো নারকেল পুলি বানিয়ে নিয়েছি, সেটাই বেজে নিতেছি আর কি। তো সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর আপারা যেহেতু আসছে তো সেজন্যই আর কি। তো আপারা হচ্ছে নাস্তা করে আবার চলে যাবেন। আপার ননাসের ছেলের বিয়ে আর কি। তো সেই জন্যই আর কি আপারা হচ্ছে চলে যাবেন। তো এজন্য আমি হচ্ছে তাড়াহুড়ো করে সব কিছু করতেছিলাম। তো এখানে হচ্ছে দোকানের খাবারটা রেডি করে দিতেছি আর কি। আপনাদের ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করে সকালে নাস্তাটা করে হচ্ছে নিয়ে যাবে। তো এখানে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা দিয়ে দিয়েছি। আর এখানে সাথে হচ্ছে গতকালকের যে বড়ই আচার ছিল তো সেটাই আর কি বক্সে করে দিয়ে দিতেছি, যাতে করে ওরা যখনই ইচ্ছে খেয়ে নিতে পারে আর কি। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে আর কি নাস্তাটা করে নিতেছিলাম, সকালের নাস্তা। তো দেখতেই পারতেছেন পিঠার ভিতরের অংশটা কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগছে। তো এদিকে নাস্তা করে নিলাম। আর মেয়ে কিন্তু এখনও ঘুমিয়ে আছে। তো ও ঘুমিয়ে থাকতে থাকতেই হচ্ছে ওর বাবা চলে গিয়েছে আর কি। তো ও যেহেতু সজাগ হলেই কান্নাকাটি শুরু করে দিই। তো মেয়ে ঘুমিয়ে থাকার কারণেই হচ্ছে আমি এদিকে আমার কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে হচ্ছে মেয়ে আবার উঠে গিয়েছে নাস্তা করার কিছুক্ষণ পর। তো মেয়েকে হচ্ছে বসিয়ে রেখে থালা বাসনগুলো মেজে নিয়েছি। তো আপনারা যেহেতু চলে গিয়েছেন তো সেজন্য হচ্ছে সেরকম কিছু রান্না বান্না করবো না। তো এখানে সিম্পল রান্না করব। তো তো আপা হচ্ছে আবার আগামীকাল চলে আসবেন দুলাভাইকে নিয়ে। তো দুলাভাই যেহেতু অনেকদিন যাবৎ শ্বশুর বাড়িতে আসে না, তো সেজন্য আর কি আগামীকাল আবার দুলাভাইকে নিয়ে আসবেন। আর আপার ননাসের ছেলের বিয়ে যেহেতু, তো আপা হচ্ছে আপার ননাসের বাড়িতে চলে গিয়েছেন ওনার ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, আপা তো একাই আসছেন বাচ্চাদের নিয়ে, আর দুলাভাই তো আর আসেনি। তো এদিকে হচ্ছে আমি তাড়াতাড়ি করে সব কিছু করতেছিলাম, যেহেতু সিম্পল রান্নাবান্না, তো সেই জন্য সব কিছু আর কি তাড়াহুড়ো করে। তো এদিকে হচ্ছে আমার এক বাস থেকে পাঠিয়েছিলাম আমাদের পাশের এক দাদুর বাড়িতে হচ্ছে এই গাবগুলো বিক্রি করে। তো অনেক বছর ধরে হচ্ছে এগুলো খাই না আর কি। তো মনে হলো যে এগুলো কিনে নিয়ে আসি আর সবাইকে নিয়ে খাই। তো সেই জন্য আর কি তো এখানে নিয়ে আসছি। আর এই তো দেখতেই পারতেছেন গাবের ভিতরের অংশ। তো আমি মিলে হচ্ছে খাচ্ছিলাম। তো আমার পাশে বাচ্চারা অনেক সাউন্ড করতেছিল। তো যাই হোক, এখানে যা যা বাচ্চাদের, তারপর ননদ ছিল, তো ননদকে সবাইকে দিয়ে খাচ্ছিলাম। তো সবাইকে নিয়ে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা। তো সবাই একটু মানিয়ে নেবেন আর কি, বাচ্চারা সবসময় সাউন্ড করতেই থাকে। তো এরপর খেয়ে হচ্ছে আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে হচ্ছে মুছে নিব আর কি। তো যাই হোক, ঘর মুছে এরপর চলে আসছি উঠান ঝাড়ু দেওয়ার জন্য। তো এদিকে হচ্ছে দুইটা পাখি প্রত্যেক দিনে আসে উঠানের মধ্যে। তো আমার খুবই ভালো লাগে। আর আপনারা হয়তো প্রায় সময় আমার ভিডিওতে দেখেন এই দুইটা পাখিকে। তো ওরা দুইটা পাখি একসাথে আসে আবার একসাথে যায় ঘুরে ফিরে। তো যাই হোক, পাখি তো আমার সবসময় অনেক ভালো লাগে। তো পাখি পছন্দ না এরকম মানুষ হতেই পারে না, পাখি সবারই পছন্দের থাকে। তো যাই হোক, আমি এদিকে উঠানটা ঝাড়ু দিতেছিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড বাতাসও ছিল। তো বাতাসের কারণে উঠান ঝাড়ু দেওয়া মানে মজা পাইতেছিলাম, মানে এতটা গরম লাগতেছিল না আর কি। তো মানে একটু আবার জ্বালাতনও হচ্ছিল বলতে গেলে। এই তো মানে পাতাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে আসতেছিলাম, আবার পাতাগুলো উড়ে যাচ্ছিলো, আবার পিছনে গিয়ে আবার ঝাড়ু দিতে হইতেছিল আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি আমার ঝাড়ু দিতেছিলাম আর মেয়ে হচ্ছে আমার পিছন পিছন হচ্ছে মানে হাঁটতেছিল আর কি। তো হচ্ছে হয়তো পানির বোতল নয়তো বা হ্যান্ড ওয়াশ মানে কোনো কিছু ওর হাতে থাকবে, মানে সাবান নিতেই হবে। তো এরকম আর কি খেলাও করবে। আর সারাক্ষণ আমার পিছন পিছন হচ্ছে গুলগুল করবে আর কি। তো এদিকে হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে খেলা করতেছিল আর কি। আর একটু পরপর কী যেন এসে বলতেছিল। তো যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগ জুড়ে থাকবেন। আর আজকের ভিডিওটা এডিট করে দিতে অনেক লেট হয়ে গিয়েছে। তো সবাই মানে সমস্যার দৃষ্টিতে দেখবেন, একটু দেখে নেবেন কষ্ট করে, আর পাশে থাকবেন আর কি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো যাই হোক, এদিকে আমার উঠান ঝাড়ু দেওয়া হচ্ছে শেষ হয়ে গিয়েছে। তো শেষ করে আমি হচ্ছে আবার কাঁথাগুলো উল্টিয়ে নিতেছিলাম, যেগুলো ভিজা ছিল সেগুলি আর কি আবার উল্টিয়ে নিতেছি। তো আর যেগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো নিয়ে যাব আর কি। তো এখানে কাঁথাগুলো হচ্ছে উল্টিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি। মানে রোদ আর বাতাস সব কিছু মিলিয়ে মানে আজকে সেই পরিমাণে রোদ নেই আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে শুকনো কাপড়গুলো নিয়ে চলে আসছি, চলে এসে সেগুলো গুছিয়ে তারপর হচ্ছে এই তো চলে আসছি আপনাদের মাঝে রান্নাবান্নাগুলো শেয়ার করতে, কী কী রান্না করলাম। তো এখানে হচ্ছে এই তো মাছ ভুনা টমেটো দিয়ে আর হচ্ছে পাট শাক আর কি। তো এদিকে দোকানের খাবারও কিন্তু দিয়ে দিয়েছি, ভাইয়া যেহেতু চলে আসছে। আর সেই সাথে হচ্ছে আম দিয়ে টমেটো দিয়ে হচ্ছে টক আর কি। তো যাই হোক, এই ছিল আর কি দুপুরে রান্নাবান্না, সিম্পল রান্নাবান্না। তো এরপর হচ্ছে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এখন গোসল করে চলে আসছি আর কি খাবার খেতে। তো এখানে আমার যাকে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। যাই হোক, আর
পাট শাকটা তো আমার খুবই পছন্দের, কি বলবো, মানে শুকনো মরিচ দিয়ে আর লেবু হলে তো আরও বেশি ভালো হয়। তো এগুলি আর কি খাওয়া দাওয়া করতেছিলাম, আর বেশি এরকমভাবে শ্যুট নিতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।